শুধু আমি বলবো না যে নর্মাল পাইরেসি বা হল প্রিন্টে পাইরেসি হয়েছে, এটা এইচডি প্রিন্টে পাইরেসিটা হয়েছে। এবং এই এইচডি প্রিন্টটা শুধুমাত্র আমরা দিয়েছিলাম ডিস্ট্রিবিউটরদের কাছে। এই এইচডি কোয়ালিটিটা ছেড়ে দেওয়াটা কিন্তু একটা চারটেখানা কথা না। একটা প্রোডাকশন হাউসের জন্য এটা কত বড় একটা লস, এটা শুধু প্রোডাকশন হাউসই জানে। কোনো জুয়ার কোম্পানিকে বেচে দিয়েছে। আপনারা কি বলতে পারেন যে এই ভিডিওগুলো এখন প্লে হচ্ছে, একটা জায়গায়ও কোনো স্পন্সর বা কোনো বেটিং কোম্পানির কোনো লোগো আছে বা কোনো অ্যাডভার্টিজমেন্ট আছে? আপনারা সবাই জানেন বরবাদ গত 31শে মার্চ রিলিজ হয়েছে বাংলাদেশে। আর সেই সময় 31শে মার্চের পর থেকে আমরা 1লা এপ্রিলে আমরা অনেকগুলো ব্যাপার আমাদের চোখে পড়েছে, যেটা ছিল যে সিনেমাটা ভিডিও ক্লিপ নিয়ে। এবং এটা নিয়ে আমরা এর আগে পুলিশ স্টেশনে মামলা আমরা রিপোর্ট করেছি এবং আমরা ডিবির কাছে গিয়েছি। এটা নিয়ে তারা কাজ করছিলেন। কিন্তু এরই মাঝে যেটা হলো, খুব ভালো চলছিল বরবাদ, কিন্তু তার মধ্যেই এখন আমরা পাইরেসির শিকার হয়েছি, বরবাদ পাইরেসির শিকার হয়েছে, যেটা আপনারা সবাই কম বেশি জানেন। তো এটা নিয়ে আমরা জানতে পারি গত 30শে এপ্রিল রাতে যখন আমরা জানতে পারি, আমরা 1 মেতেই প্রথমেই গিয়ে আমরা একটা রিপোর্ট করেছি এবং এরপর সেটার উপর একটা মামলাও হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের সব দিক থেকে যতটুকু সম্ভব সিকিউরিটি মেজার্স নেওয়ার জন্য। আমাদের পাইরেসি টিমও ছিল এখানে, তারাও চেষ্টা করেছে। তারপরেও কোনো না কোনো মাধ্যম থেকেই পাইরেসিটা হয়েছে। এবং শুধু আমি বলবো না যে নর্মাল পাইরেসি বা হল প্রিন্টে পাইরেসি হয়েছে, এটা এইচডি প্রিন্টে পাইরেসিটা হয়েছে। এবং এই এইচডি প্রিন্টটা শুধুমাত্র আমরা দিয়েছিলাম ডিস্ট্রিবিউটরদের কাছে। ডিস্ট্রিবিউটরদের যদি আমি বলি, যারা সেন্ট্রাল সার্ভার থেকে ডিস্ট্রিবিউশন করে সিঙ্গেল স্ক্রিনে, আমরা দিয়েছি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং আরও যত সিনেপ্লেক্স আছে বাংলাদেশে তাদেরকে দিয়েছিলাম ডিসিপি ফরম্যাটে। তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা দিয়েছি যাদেরকে, এইচডি প্রিন্টের অরিজিনাল কপিটা যাদেরকে দিয়েছি, আমাদের পাইরেসিটাকে সেখান থেকে হলো কি না সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। এবং এটা আসলে আমার কাজ নয়। এটার জন্যই আমরা আমাদের পুলিশ স্টেশনে যেতে হয়েছে। আমরা তাদের উপর মানে এই পুরো ব্যাপারটার উপর একটা রিপোর্ট করেছি এবং মামলাও হয়েছে। তো এখন এটা গুলশান থানা থেকে এটা ডিবির কাছে দেওয়া হচ্ছে এবং তারা এটা হ্যান্ডেল করবে এখন থেকে। পাইরেসি যে কোনো সিনেমার জন্য, নতুন একটা সিনেমার জন্য কম বেশি তো অর্থনৈতিক ক্ষতি তো অবশ্যই আছে। এটার পরিমাণটা বলা তো এখন মুশকিল, কারণ কি আজকে সিনেমাটা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, আমরা যেদিকে এগোচ্ছিলাম 100 কোটির ঘরে এগোচ্ছিলাম, তো সেইখান থেকে এখন আমরা আজকে থেমে আছি 70-75-এ। কেন? আজকে এটা 100 কোটির ঘরে চলে যাওয়ার কথা ছিল। তো এটার মানে এটা খুব ঠান্ডা মাথায় একটা প্ল্যান করে করা একটা কাজ। দেখুন, এই এইচডি কোয়ালিটিটা ছেড়ে দেওয়াটা কিন্তু একটা চারটেখানা কথা না। একটা প্রোডাকশন হাউসের জন্য এটা কত বড় একটা লস, এটা শুধু প্রোডাকশন হাউসই জানে। তো এটার অ্যামাউন্ট তো আপনি আসলে মানে এটা তো একটা রেপুটেশনেরও ব্যাপার। আপনি অ্যামাউন্ট দিয়েও তো এটা বলতে পারবেন না যে আমার এত টাকা ক্ষতি। আমি এখন 16 কোটি টাকার সিনেমা বানালাম, বানানোর পরে আমার লগ্নিকৃত টাকাটা উঠবে, আমার তো প্রফিট হওয়ার কথা ছিল, রাইট? তো আমি যদি এখন আপনার কত প্রফিট হওয়ার কথা ছিল, সেটা তো এটা যদি যেত 100 কোটির ঘরে, তাহলে আমি আপনাকে বলতে পারতাম যে আমার এত এত লস হচ্ছে। নতুন একটা জিনিস আপনি যখন দেখবেন প্রথমবারের মতো, সেটার যে ইন্টারেস্টটা থাকবে, আর একবার আপনি দেখে তারপর সিনেমা হলে গিয়ে দেখছেন। যারা সিনেমা হলে দেখেছেন তারা 3-4 বার, 5 বার, 12 বার, 13 বারও আছে, আমরা অনেকে দেখেছেন 12, 13, 14 বার। তো ওই রিপিট ক্লায়েন্টসটা তো আমরা হারাচ্ছি, রিপিট কাস্টমার হারাচ্ছি সিনেমা হলগুলো। তো এটা তো লস। এটা সিনেমা হল, শুধু আমার লস না, এটা সিনেমা হলেরও লস। তো এখানে যদি আমি বলি যে শুধু আমার লস, আসলে লসটা তো আমার একার হচ্ছে না, লসটা তো সবার হচ্ছে। তো মার্কেটেরও লস হচ্ছে। আর এইভাবে যদি আজকে বরবাদ হয়েছে, কালকে এর চাইতে বড় সিনেমা আসবে। তো ওই সিনেমাগুলো যদি এরকম হয়ে যায়, আমাদের এই ভরসার জায়গাটা কোথায়, যাদের কাছে আমরা দিচ্ছি সিনেমাটা ডিস্ট্রিবিউট করতে? তো ওখানে ছাড়া তো এইচডি কপিটা যেতে পারে না কোথাও। আমি এমন অনেক দেখেছি যে অনেকে মন্তব্য করেছেন, অনেকে কমেন্ট করেছেন যে আমরা কি করছি, আমরা কেন হাতে হাত দিয়ে বসে আছি, আমরা কিছু বলছি না, হয়তো বা আমরা করছি। কোনো জুয়ার কোম্পানিকে বেচে দিয়েছি। আপনারা কি বলতে পারেন যে এই ভিডিওগুলো এখন প্লে হচ্ছে, একটা জায়গায়ও কোনো স্পন্সর বা কোনো বেটিং কোম্পানির কোনো লোগো আছে বা কোনো অ্যাডভার্টিজমেন্ট আছে? কেন নেই? যদি আমি সেটাই করতাম, আমার যেটা করার হতো, তাহলে আমি এতদিন পরে কেন করলাম? আমার তো তাহলে অনেক আগে এটা হতো।
বাট কেন এই প্রশ্ন সাধারণ মানুষের মাথায় এতটুকু এতটুকু মানে সেন্স বলবো আমি যে নেই, যে ওনারা আসলে বুঝতে পারেন না যে এটা একটা কোম্পানির জন্য কত বড় একটা প্রপার্টি। আর আমি তো বাংলাদেশের জন্য এটা যেহেতু বরবাদ একটা বেঞ্চমার্ক ছিল এবং সামনে আরও অনেক সিনেমা আসবে যেটা বরবাদকেও ছাড়িয়ে যাবে, তো সেখানেও যদি এরকম হয় তখন আপনারা কি বলবেন? এখানে আমাদের বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে, আমরা যাদেরকে দিই তাদের প্রতি আমাদের তো এতটুকু ভরসা রেখে কাজ করতে হবে, নাহলে আমরা কাজ করব কি করে? অবশ্যই এটা দেশে, কারণ আপনারা যদি কপিটা দেখেন, কারণ বিদেশে আমরা যে কপিটা দিচ্ছি এটার সাথে বিদেশের কপির সাথে অনেক ডিফারেন্স আছে। কারণ আমরা যেই ফুটেজগুলো দিতে পারিনি বাংলাদেশের আইনি কারণে বা আপনার কি বলে এটাকে সেন্সারের কারণে যেটা দিতে পারিনি সেটা আমরা বিদেশে দিয়েছি, তাহলে এই কপিটা তো, এই ব্লার করা কপিটা তো বিদেশে ছিল না, বিদেশে প্রত্যেকটা কপি আনব্লার করা ছিল। তাহলে এই ব্লার করা কপিটা গেল কোত্থেকে? একমাত্র বাংলাদেশ থেকে। তাহলে যতই আমরা বলি না কেন, আর এতদিন কেন ওয়েট করেছে? যার কাছে এইচডি কপিটা ছিল তার কাছে প্রথম দিন থেকেই ছিল, তারা ওয়েট করেছে এটার জন্য, এটা বলার জন্য যে বিদেশ থেকে এটা কপি হয়েছে। আসলে এটা বিদেশ থেকে কপি হয়নি। যারা বাংলাদেশে বসে আছেন তারা জানেন না যে বিদেশে কোন কপিটা গিয়েছে, এবং যারা বিদেশ থেকে দেখছেন তারা জানেন না যে বাংলাদেশে আসলে কোন কপিটা আমরা ডিস্ট্রিবিউট করেছি। তো এর জন্য আমাদের বিদেশে রিলিজ হওয়ার জন্য, ইন্টারন্যাশনাল রিলিজ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেছেন যে ইন্টারন্যাশনাল রিলিজটা হবে, কিছুদিন যাবে, তারপর তারা বলবে যে এটা ইন্টারন্যাশনাল থেকে পাইরেসি হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। মামলা আমরা আসলে কারোর নামে করিনি। আমরা যখন মামলাটা করি তখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের এই কপিটা কার কার কাছে আছে। তো আমরা ঠিক এক্স্যাক্টলি যার কাছে আছে, বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউশন আছেন, আমরা তাদের নাম দিয়েই বলেছি যে আমার এখানে আছে, কারণ আমি তো জানি না কে করেছেন। এটা তো আমাকে তদন্তে বের করে আনতে হবে, তো এটা তো আমার কাজ না।